গুড মর্নিং কাছের বন্ধু অদিতি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে একটু চা নিয়ে বসেছি। চা খেয়ে দিনটা শুরু করব। তারপরে আজ গিয়ে সকাল সকাল ফুলটা নিয়ে আসবো, কারণ ফুলের খুব ক্রাইসিস। বেলা করে গেলে ফুল পাওয়া যাচ্ছে না, বা একটুখানি ফুল পাওয়া যাচ্ছে, আর সবার ফুল ঠিক পছন্দ হয় না। এর মাঝখানে একদিন ফুল পাইনি, অন্য জায়গা থেকে নিয়েছিলাম, একদম ভালো না, সে কেমন পচা পচা ফুল। তখন তো বুঝতে পারিনি, বাড়িতে নিয়ে এসে ঠাকুরকে দিতে গিয়ে দেখি ওই অবস্থা। তার থেকে বেশি ফুল ফেলানো গেছে। একে তো এই এত দাম। তো যাই হোক, এই করি, করে তারপরে যাব ছাদে। এই করে দিনটা আজকে এরকম এইভাবে শুরু করছি। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো কাছের বন্ধু অদিতিকে। কুটু, থাক বাবা, কুটু বিকু খাবে না, আমি খাই। এই যে, এই যে, খাবে, খাবে কি? সবাইকে বলো গুড মর্নিং, গুড মর্নিং। আচ্ছা, তুমি বিকুটা খাবে না তো? তাহলে আমি খেয়ে নিচ্ছি, থাক, খেতে হবে না, কুটু খাবে না, বিকু কুটু খাবে না। এই যে বিকু খাবে না তো বাবা ভাই, এ নাও। ও কুটু, এ নাও, এ নাও, থাক, দিয়ে খেয়ে নেবে। তুমি খাবে না তাহলে দিয়ে দাও আমায়, আমায় দাও, নিয়ে নিয়ে আমি বাবা। কুটু খাবে না, দেখি দাও, দাও। না না, দাও দাও, আমি খাই, তুমি খাবে না তো, দাও। এই যে দেখেছো, আমি দিচ্ছি না এখন আর বিস্কুট, অমনি সে উঠে আমার দিকে ঘুরে বসেছে। এই যে চা আর বিস্কুটের কৌটোটা ওখানে রাখা। আর বিকু খাবে? এবার হ্যাঁ বলছো। আমি যখন কত করে গুড মর্নিং বলতে বললাম, হ্যাঁ নিতে বললাম, বিকুটা নিলে না। মুখ ঘুরিয়ে থাকতে হবে না, পছন্দসই কথা না হলেই মুখ ঘুরিয়ে থাকবে, নাক করতে হবে না তো। আর দেখো আমার দিকে, দেখো, এই যে কুতু, খেয়ে নাও, খেয়ে নাও। না, সবসময় এরকম কাড়াকাড়ি করে খেতে হয় না, সবসময় কি কম্পিটিশন করে খায় কেউ? কেন, খাও, কেউ নেবে না। শুনতে বাবা, একটা শুনতে বাবা, না খেয়ে না। আজকে ব্রেকফাস্টে আছে কর্নফ্লেক্স, কলা আর চা। চলো ব্রেকফাস্টটা করে নি, তারপর যাব ছাদে। চলে এসেছি তিনতলার ছাদে। এসেই আমি আগে সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই দেখি আমার বেগুন গাছগুলোকে। নতুন কটা বেগুন ধরলো, তারা কত বড় হলো, এগুলো দেখতে থাকি। আমার তো ভীষণ ভালো লাগে। তোমরা ভাবি রোজই একই জিনিস দেখাই। ও হাওয়া দিচ্ছে আজকে, জানো তো। দেখো, এটা টগর, খুব সুন্দর হয় এটা, থোকা টগর। চলো গাছের সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়ে এবার তারপর নিচে যাব। নিচে গিয়ে স্নান করে পুজো দিয়ে বেরোবো। পুজো করে ড্রেস পরা হয়ে গেছে, আমি বেরোবো। তা তোমাদের একবার আমার ঠাকুরের আসনটাও দেখিয়ে দিই।
দেখো কেনা ফুলও আছে, আর এইগুলো সব আমার গাছের ফুল। ভালো লাগছে না দেখতে? চলো বেরোই, শপে গিয়ে আবার কথা বলবো। শপে এসেছি, এসে ব্যাগ ট্যাগ গুলো রেখে হাত পাটা ধুয়ে নিলাম, ধুয়ে তারপরে ছাদে চলে আসলাম। দিদি বারবার করে বলেছিল যে ফুলগুলো তুলে নিতে, দিদি নেই আজকে, দিদি একটু ডক্টর দেখাতে গেছে, আসতে সন্ধে হয়ে যাবে। তা আমি সারাদিনে রয়েছে আজকে একাই। এই যে গাছের ফুলগুলো তুলে নিয়ে ফুল দিয়ে পুজো সেরে নেবো এখানে। এখানেও দেখো গাছগুলো কি তরতাজা, একদম বৃষ্টির জল পেয়ে সবুজ একদম। আর আমি খুঁজে বেড়াচ্ছি আমার চেরি সুন্দরীকে। দিদি বেশ কদিন ধরে বলছে গিয়ে বোন চেরি গাছটাকে দেখে আসিস, বা খুব ভালো পরিমাণে চেরি হচ্ছে। তো ওই আমি চেরি গাছটাকে খুঁজছি। এই যে সব গাছের মধ্যে তিনি লুকিয়ে রয়েছেন। এই দেখো চেরি হয়ে রয়েছে। এগুলো খুব একটা মিষ্টি হয় না, তবে খুব টকও নয় খেতে, ভালো লাগে না। দেখো কি সুন্দর হয়েছে, এটা খুব প্রিয় গাছ। দেখো পড়েও রয়েছে, দেখো নিচে পাখিতে খেয়ে খেয়ে ফেলে রেখেছে। দারুণ লাগছে। গাছ থেকে ফুল কটা তুলে নিলাম। এবার নিচে গিয়ে দিদির পড়ানোর দিকে আর এবং আমার দোকানের দিকে, দুই দিকেই পুজো দিয়ে দেবো। বেশ অনেক কটা ফুল হয়েছে। চলো তাহলে নিচে যাই। এইটা দিয়ে তৈরি হবে একটা ফুটবল কেক। এটা স্পঞ্জটা কালকে বানিয়ে রেখেছিলাম 9 ইঞ্চি আর 10 ইঞ্চির মধ্যে, সেটাকে কাটিং করে আজকে শেপ দিয়েছি। আর এইখানে চকলেট গানাশ দিয়ে মেখে রেখেছি। এই ওপরটা একটুখানি দিয়ে ওটাকে সমান করে নেবো। এই যে দেখো, এই ওপরটা চকলেট গানাশ দিয়ে দিয়ে এটা গোল শেপটা এনেছি। যে কেকের আইসিং হচ্ছে চকলেট দিয়ে, কারণ এটা ফন্ডেন্ট কেক হবে এটাকে, তাই চকলেট দিয়ে আইসিং করতে হবে। তো মোটামুটি আইসিং আমার হয়ে গেছে। এটাকে এখন ফ্রিজে রাখবো সেট হতে। ফার্স্ট আমি সাদা ফন্ডেন্ট দিয়ে পুরোটাকে কভার করে নিয়েছি। এটা এইভাবে খুব ধৈর্যের কাজ, খুব ধৈর্য ধরে ধরে করতে হয়, খুব টানাও যাবে না, বেশ সময় সাপেক্ষ কাজ। প্রথমে আমি সাদা চাদর দিয়ে কভার করে তারপরে বাকি আবার সাদা কালো ফন্ডেন্ট টুকরো করে করে এর উপরে লাগিয়েছি। চলো দেখতে থাকো। সাদা কালো দু রকমের ফন্ডেন্ট আমি কেটে রেখেছি। এবার ওই হাফ বলটার উপরে বসাবো।
আমার কেক কমপ্লিট। আমি টাইম মতো কেকটা শেষ করতে পেরেছি, আমি সেই জন্য খুব হ্যাপি। আমার এই কাজটা করতে খুব ভালো লেগেছে, যদিও খুব পরিশ্রম হয়েছে, তবুও সুন্দরভাবে ফিনিশ করতে পেরেছি, তাই জন্য আমার খুব ভালো লেগেছে। তোমাদের কার কেমন লাগছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও বন্ধুরা। দেখো কুটুসের অবস্থা, ও বিছানায় উঠতে পারছে না, আমরা বিছানায় বসে রয়েছি, সেই জন্য সে রাগ দেখাচ্ছে। উঠে আসো, কি সুন্দর তো উঠছিলে, কতবার উঠছো নাম, আসো সোনা বাবা মন্টু আসো, আসো। এরকম করতে হয় না, করতে হয় না, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক লাভ। আগে উঠে আসো, লাভ দিও তো। বাবা উঠে আসতে হবে তোমায়, উঠে আয়, আয় উঠে আয় এখানে, তাহলে গুড বয়, গুড বয়। কি গেছে, ফেলবি না বিছানা, বিছানা ফেলবি না, ব্যাস হয়ে গেছে, ব্যাস শেষ, ফিনিশড, ফিনিশ, রান্না শুনে চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে। আজকে সারাটা দিন কীভাবে কাটালাম সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আর তো কিছু বলার নেই এখন, আমাদের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। তাহলে আজকে এই পর্যন্তই থাক। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর কাছের বন্ধু থেকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো বন্ধুরা, গুড নাইট, টাটা।